নগরবাসীরা ঢোল ঢোল ঢোল। তবে রাজ্য ভয় ঘোষণা করে দাও, যদি কারো ঘরে 12 বছরের কন্যার সন্তান থাকে সে যেন রাজপুরীতে আগমন করে। এই কথাটা তবে রাজ্য ভয় ঘোষণা করে জানিয়ে দাও। যাহার ঘরে 12 বছরের কন্যা সন্তান আছে সে যেন রাজপুরীতে আগমন করে। সন্তান কি আপনি পেয়েছেন? যাবো না, আমি সারা রাজ্য বই ঘুরে দেখেছি, কিন্তু কোথাও 12 বছরের কন্যা সন্তান পাইনি। তাহলে উজির সাহেব পুত্র বাছানোর কোনো পথ নেই? আমি ব্রাহ্মণের মুখে শুনেছি আপনার ঘরে নাকি একটি কন্যা সন্তান আছে, তার বয়স থেকে পূর্ণ 12 বছর। যাবো না, আমার কন্যা মার প্রাণের বয়স পূর্ণ 12 বছর। তাহলে উজির সাহেব আপনার কন্যা মার প্রাণকে দিন, আমার রহিমের প্রাণ বাঁচান। আমি পারবো না, যাবো না, আমি কিছুতেই পারবো না। উজির ভাই, যদি আপনার মা রূপবানকে আমার রহিমের সঙ্গে বিবাহ না দেন, তাহলে আমার রহিমকে বাঁচানো যাবে না, বরঞ্চ এই রাজ্যের অমঙ্গল হবে। রাজ্যের অমঙ্গল? তবু আমি পারবো না, যাবো না। পিতা হয়ে একটি 12 দিনের শিশুর সাথে 12 বছরের কন্যার বিয়ে, না না না, কিছুতেই সম্ভব, যাব না। উজির ভাই, আপনার কন্যা মা রূপবানকে দিয়ে আমার রহিমের জীবন রক্ষা করুন, তার বিনিময়ে আপনাকে আমার সমস্ত রাজ্য লিখে দেব। আমি পারবো না, যাবো না। কেন ব্যক্তি রাজ্য, কেন শত শত রাজ্য লিখে দিলেও এই কাজ আমি কিছুটাই করতে পারবো না। এ তো আর পুতুল খেলা নয়, খেললুম খেললুম, না হয় ভেঙে ফেললুম। স্তব্ধ হন উজির সাহেব, আপনি কার সম্মুখে দাঁড়িয়ে এত দুঃস্পর্ধা দেখাচ্ছেন? কোথায় কোথায় হে দারোয়ান? আদেশ করুন, আদেশ করুন, বন্দি করাই ব্রাহ্মণ উজিরকে। আপনি আমাকে বন্দির আদেশ দিলেন, ভেবে দেখুন। এখনো উজির সাহেব সময় আছে, এখনো। আমি ভেবে দেখলাম জাহাপনা, যা হবার নয়, আমি কিছুতেই পারবো না। নিয়ে যাও দারোয়ান, নিয়ে রাখো ওই অন্ধকার কারাকক্ষে।
ভগবানকে যেন জোর করে ছিনিয়ে আনা না হয়। নিয়ে যাও দরবার। আমি করে ছিনিয়ে আনা না সন্তান চাইনি। সখী তোমার সখী জল ভরিতে সখী তোমার সখী চলাইতে যায় মহাত্মা সখী নীলম্বর
এই সখী চল, আমাদের জল ভরা স্নান করা হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরে যাই। Go, go, go. চলো 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 আজ সখী বাড়ি ফিরে যাই। চলো 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 আজ সখী বাড়ি ফিরে যাই। ও ভাই আপনারা মনে আপনারা দেখছুন, হ্যাঁ কই দেখছুন, হ্যাঁ আপনারা সবাই ভাড়া আসুন, ভাড়া থাকলে আমিও ভাড়া আছি। রাব্বান কই যে গেল, আমি তো তারে খুঁজেই পাই না। এই সারা গেলাম খুঁজতে খুঁজতে আমি ওখানে হয়রান হয়ে গেছি। একটু বই আছি নাকি আপনারা একটু ধরেন যে বুঝুন, একটু বুড়া মানুষ দিতে দিতে আর কোথায় না। আহ কি শান্তি, এমন শান্তি তো আমি আর কোনো জায়গায় পাই নাই। এলাকু কত মানুষ দেখতে তো আমার মনটা কেমন উতাল পাতাল করতেছে। আমি একটা মনের সুখে গান গাই, আপনারা মনে হয় 12 বছর পুরনো তারে চাবি দেওয়া মানুষ না, চাবি দেওয়ার মানুষ না। 12 বছরে পুরনো তারে চাবি দেওয়ার মানুষ না, চাবি দেওয়ার মানুষ না।
লাপান লাপান আপনারা ডাউন আমি লাপানটা লয়া যাবে লাপান ও লাপান লাপান ইস, দাইমা যে কি করে না, একটু শান্তি মতো খেলতেও দেয় না। ধুর, কিছু ভালো লাগে না। ভেবেছিলাম সখীদেরকে নিয়ে ওই কৃষ্ণচূড়ার কাছে যাব, কিন্তু কই যাওয়াই হলো না, শুধু ডাকে। এই তো দাইমা, আমি এখানে। তুমি আমাকে কেন খুঁজছো? লাপান ও মাইয়া মাইয়া গো তুমি ভালো আছো হ্যাঁ দাইমা, আমি ভালো আছি। তুমি ভালো আছো? তুমি কি করছো আমি একটু খেলাধুলা করছিলাম। খেলাধুলা কি খেলা কুতকুত। ফুটফুট আমিও খেললাম এসো তাহলে খেলবে। দাঁড়াও, আগে ডাক্তার টেনে নিই। আগে কে চলবে, তুমি না আমি? আমি 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 ঠিক আছে। যৌবন কালে কত গেছি এই যে, ঠিক আছে দেখো দাইমা। কেমনে ঘুট মার চুরি করবে না কিন্তু। না দেখো, আগে পা দিলে কিন্তু কাটটা। এ ফুটফুট 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 ও দাইমা, মাঝে খুব আমার ব্যথা করছে, তাই না? মালাটা ভাইঙ্গা গেছে গো ঠিক আছে, তোমাকে আর খেলতে হবে না। এবার উঠো, আমি খেলি, তুমি দেখো কেমন করে কুতকুত খেলতে হয়। চলো কুতকুত 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 পেরেছি। লাপান শোনো আরে আমার কি হলো আবার? শুধু খেলাধুলা করলে চলবে লেখাপড়া করতে হবে না কিসে লেখা, কিসে পড়াবো, ও দাইমা, কিছুই ভালো লাগে না, শুধু দাইমা দাইমা গো। কি জানি কি শুনি দাইমা, দাইমা কি শুনিলাম, কাঁদে গো শুধু দাইমা দাইমা গো। পাড়ার লোকে সবাই বলে, আমার হইতে বলে গো শোনো দাইমা দাইমা গো। শুনো লাপান শোনো আমি একটা কথা কই বিয়ের অপর নাম হচ্ছে বলি বুঝছো এ বলি প্রত্যেকেরই হয়ে থাকে যেমন আমারও হয়েছে তোমারও হবে তাতে দুঃখ করার কিছুই নেই পাড়ার লোকে সবাই বলে, ও দাইমা শোনো 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 তাই
রূপবান আইসা কেন আইসা গো দেখো তো দাইমা কে এসেছে। আই তুমি কেলা আমি আমি দাদু। ও তুমি তো কইবা তুমি তো হেইলা না না আমি হেইলা না। কেলা আহা তুমি বুঝবার পারো নাই আমাদের। আমি যে কি মাল এটা তো তুমি টের পাইতা। আগে আমার হেইলা কইতা না। আচ্ছা সময় কে এসেছে দাইমা? দাদু আছে ও দাদু এসেছে। হ্যাঁ শোনো রূপবান। আসসালামু আলাইকুম দাদু সাহেব। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন দাদু? আমি ভালো আছি, তুমি ভালো আছো রূপবান? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখানে বসুন দাদু। আলহামদুলিল্লাহ। না আমি বসবো না। এই কইতা না কেরে এই কই নাও এটা লাগে একটু কইবা তো তুমি বুঝতে পারো নাই। আমার না কইলে আপনি বুঝবেন কেমনে আমার ব্যাস দিকে তুমি বোঝো না। বেশ কথা বলে বুঝেছি এবার বসো বসবো বসো তাই বসবো। যা হোক বসি। খুব অসুস্থ মানুষ আমি, বুঝলেন না? যদি আমার কেউ আক্রমণ করে আপনার একটু সহযোগিতা করেন। আলহামদুলিল্লাহ। বলুন দাদু সাহেব আপনি কেন এসেছেন? শোনো রূপান, আমি ওই 71 বছর ছেলে অহিমের দিয়ে পয়গাম দিয়ে আসছি। তো কার সঙ্গে? তুমি হাসি মুখে আদি হয়ে যাও। শোনেন শোনে শোনে দাদু ও দাদু শোনালে শোনে দাদু দাদু শিশু চলে ও দাদু বলতে
প্রাণের খোদা লাগলে পরে খোদার মা কাঁদে থাকি সারা গো আমার তাই মা গো। জোয়ার যখন আসে তার মা ও তার মা নদী ঘাটে ভরা গো শুধু তার মা তার মা ভোর দিনে ফুলে মধু ও তার মা যাবে যে সুখায়া গো বলি তার মা তাই মা দাদা মা এই কেমন করে হয় এই যে আমি কিছুতে পারবো না। শোনো রূপবান, তোমার পিতা কোথায় তা কি তুমি জানো? কেন আমার পিতা হ্যাঁ হ্যাঁ, তোমার পিতা ওই একাত্তর বছর কারাগারে বন্দী। কিছুই হতে পারে না। কেন আমার পিতা কি করেছে? আমার পিতা কেন কেন ওই একাত্তর বছর? না না, কিছুতেই হতে পারে না। বলুন দাদু, আমার পিতাকে কেন বন্দি করেছে? যদি তুমি ওই একাত্তর বছর ছেড়ে ওই রহিমকে যদি তুমি কবুল করো, তাহলে তোমার পিতাকে ছেড়ে দিবে। সোনালে দাদু ও দাদু সোনালে মরে বসনে দাদু দাদু হাতে ধরি পায়ে ধরি ও দাদু বলে না মারে গো দাদু দাদু আমার পিতা যেথা আছে গো ও দাদু দিয়ে চলে মরে গো শোনে দাদু দাদু শোনো রূপবান, যদি তোমার পিতাকে দেখতে ইচ্ছা হয়, তাহলে আমার লগে লগে তোমরা চলে আসো। দাদু তাই চলুন। তাই আসো, তাই আসো। মিত্রকে কাউকে দেখতে ইচ্ছা হয় না কিছু খেতে ইচ্ছা হয়? ভাই, আমার কাউকে দেখতে ইচ্ছে হয় না, আমার কিছু খেতে ইচ্ছে হয় না। তোমার কর্তব্য কাজ তুমি সমাধা করে ফেরার জন্য আমার পাগলি বার ওপার এসে বলে
শেষ করতে পারবে না জল্লাদ ভাই। আমি প্রস্তুত আছি জল্লাদ ভাই। কোনো কথা থাকে তাহলে বলে বেড়ান। জল্লাদ ভাই, তোমার কাছে আমার একটি অনুরোধ। আমার মৃত্যুর পর জাহাপনা যেন আমার একমাত্র কন্যা মারুফানকে যেন জোর করে ফিরিয়ে না দেয় জল্লাদ ভাই। তুমি তাকে দেখে রেখো জল্লাদ ভাই, তুমি তাকে দেখে রেখো। প্রস্তুত থাকলে প্রস্তুত হবে। আমি প্রস্তুত জল্লাদ ভাই। তোমার কর্তব্য কাল তুমি সমাধা করে ফেলো জল্লাদ ভাই। প্রস্তুত জল্লাদ, তোমার কর্তব্য কাজ এখনো সমাধান হয়নি। করেছি বাদশাহ ও বাদশাহ বলে দেনা মারে গো শোনে বাদশাহ হাতে ধরি পায়ে ধরি গো ও বাদশাহ মতি দরবার পিতারে শোনে বাদশাহ
আমি তোমার পিতাকে মুক্তি দিতে পারি, তবেই এক শর্তে। বলুন বলুন, আপনার কি শর্ত? আমি আমার পিতার জন্য আমি যে কোনো শর্ত মেনে নিতে রাজি। তুমি যদি ওই আমার পুত্র রহিমকে স্বামী বলে কবুল করো, তবেই আমি তোমার পিতাকে মুক্তি দিতে পারি। না মা, তুই রাজি হচ্ছি মা, তুই রাজি পিতা, আপনি আমাকে বাধা দেবেন না পিতা। এই পৃথিবীতে সবার থেকে বড় যে আপনি আপনি আমাকে সেই ছোটবেলা থেকে আদরে সোহাগে সযত্ন করে আমাকে যে বড় করে তুলেছেন। না আমি কেমন করে সইব? আমি পারবো না। না 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 মা, ভেবে দেখো রূপন, তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও, তাহলে আমি তোমার পিতাকে মুক্তি দিতে পারি। যা বলো আমি না আমি আমি আপনার প্রস্তাবে রাজি। তুই কি করলি মা? তুই নিজের পায়ে নিজের ঘোড়ার বাড়ি মা। চলুন বিআই সাহেব, আর দুঃখ করার কিছুই নেই। চলুন চলুন বিআই সাহেব, আমরা সমাধান করে ফেলি। চলুন, আপনি আপনার মেয়েকে নিয়ে আসুন। পিতা 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 তুই কি করলি মা? আমার যে কিছু করার ছিল না। এই যে ওই বিধির বিধান আমি সব করে খণ্ডব পিতা। আপনার জীবনে ঠিকই মহামূল্যবান যে আমার কাছে আর কিছুই নেই, কিছু তুই অফোন করে বলিস মা, এমন করে বললে আমার প্রাণটা ফেটে যায় মা। বিধি কলমে কালি আমার বলে দুঃখ সর্বমতি
রবিবার উজিরে রবীন্দ্র আর মোল্লা সাহেবকে ডেকে পাঠিয়ে দাও। একসাথে গেলো পাইগা, দিতে হবে জোড়া আজ দুটি। ও জড়া নিয়ে করবো বেশে কন্যা যখন এলো রে, গেল খুশির বন্যা বয়ে গেল রে। বেশে কন্যা যখন এলো রে, গেল খুশির বন্যা বয়ে গেল রে। সম্পর্ক বদলে গেল একটি পলকে, এ আপন হয়ে আর হলো রে। তোমার মামনি বুঝে এখনই, আজ দেখো পরের ঘরে চলে যা, আজ দেখো পরের ঘরে চলে যা। ভুলটাকে কি করে ওকে চলে যায় ভরে, নিয়তির খেলা বোঝা করো না, নিয়তির খেলা বোঝা করো না। হৃদয়ের বন্ধ, হৃদয়ের বন্ধ, হৃদয়ের বন্ধ, হৃদয়ের বন্ধ। সম্পর্ক বদলে গেল কি পলকে, কে আপন কে কার হলো রে। ও বেশে কন্যা যখন এলো রে, গেল খুশির বন্যা বয়ে গেল রে।
মুসলমানের বাড়িতে এই এত ঢোল ডান্ডা কেন্দ্রে আরে ও দাদু, বিয়ে বাড়িতে গান বাজনা হবে না তো কি কীর্তন হবে? আরে মুসলমানের বাড়িতে এই সব চলে না। তাহলে কি চলে? ইসলামের বিধান তোমরা জানো? ইস, হ্যাঁ? এই কাজটার সমাধান করে ফেলুন। ঠিক আছে হুজুর, তবে কে ছেলে কে মেয়ে? দাদু একটু অপেক্ষা করুন, কে ছেলে কে মেয়ে সঠিক সময় দেখতে পাবো। একটু বসুন না, অত অস্থির কেন? এই বিয়ে আমি কখনো পড়াইতে পারবো না। এই 12 দিনের ছেলের সঙ্গে এই 12 বছর কন্যার বিয়ে, এটা তো অসম্ভব। মোল্লা সাহেব, বিয়ে আপনাকে করাতেই হবে। ঠিক আছে হুজুর, আমি চিন্তা করে দেখি এই বিয়ে পড়ান যায় কিনা। পেয়েছি হুজুর, পেয়েছি। এই যে তোমরা সকলেই আমার লগে বসো, আমি বিয়া কার্যকলাপ শুরু করে যাচ্ছি। আমরা তো কখনো বসেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ মাবুদ মোলা গো, আজকে বেলুয়া গ্রামে বয়রাপন নাটক মঞ্চে বিয়ার আয়োজিত অনুষ্ঠান। আসলেই সঠিক কথা বলতে গেলে অনেক সময় লাগে, একটা উকিল বাঁধের এই প্রয়োজন। তাই বিশেষ করে আমাদের বেলুয়া গ্রামে পানের ব্যবসায়ী পারে গুতির নামটি হয় কিনা রোখালিতে 1100 টাকা নোট বুঝিয়ে পাইয়া অবশিষ্টি টাকা বাকি রাখিয়া মারুফ পান আর রহিমের বিয়ার জন্য আমি দোয়া করব। আপনারা সকলে আমার সামিল হয়ে থাকবেন। কলার পাতা কলার শিকড় দানের মূল, উপান আর রহিমের বিয়ার কবুল কবুল কবুল। আচ্ছা, এখন মোনাজাত ধরি সকলে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, আজকের যে বিয়া আয়োজিত অনুষ্ঠানটা রহিম আর রূপানের বিয়া, আমি নিজে পড়ে গেলাম কাঠলের আঠার মতো। চিরদিন জানি কেউ কারণ নাচ ছাইরা যাইতে পারে। এ রব্বিল আলামিন, আমার অনেক কিছুই বলার ছিল, সময়ের অভাবে আমি কইতে পারলাম না। তাই বিশেষ করে আজকের দোয়াটুক আমার কবুল ও মঞ্জুর করে নেন। রাব্বানায়ো রাব্বানায়ো আব্বানায়া, জীবনে যত গুনাহ করছি আল্লাহ সব কইরা দাও মারজনা। কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেন গো মিষ্টি দেন। হ্যাঁ বলো। তুমি মিষ্টি খাবা? দাও 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 দাও। তুমি বড় হয়ে করো দাদু। তুমি একটু কাছে এসে দিও। ওদিকে যে করো। তুমি খাইছো? আমার তো কামড় দিছো। এরা দেখছে মিশা কথা কই না। বয়স বয়স হয়েছে দেখে তুমি আমার অপমান করতেছ। রূপন,
তোমার পিতা মাতার নিকট হইতে বিদায় নিয়ে এসো। আমরা বাইরে অপেক্ষা করছি। মাতা, আমি আপনাদেরকে ছেড়ে কেমন করে থাকবো মাতা? অমর করে বলিস না মা, স্বামী বাড়ি যে মেয়েদের আসল ঠিকানা। তাই দেখছি মা, স্বামী রূপানকে ছেড়ে আমি কেমন করে থাকবো স্বামী। স্বামী বিদায় দেন বিদায় দেন পিতা গো। ও মাতা বিদায় দেন মারে গো প্রাণের মাতা। যাস রে মা, আমাদেরকে ছেড়ে যাস রে। বিদায় বিদায় স্বামী, ওই চেয়ে দেখো স্বামী, মাঝে আমার সত্যি চলে গেল। আমিও মায়ের পথ স্মরণ করবো। চলুন স্বামী, আর কেঁদে কি হবে? মা রূপান যেই পথে গিয়েছে স্বামী, আমরা সেই পথে যাই স্বামী। চলুন স্বামী, ভাই চলো রাহেলা, তাই চলুন স্বামী, তাই চলুন।
দাও ছিটা চাবাকে ভুলে দাও মানা সে মানাকে ছুঁয়ে দাও আজ সুনা তারিয়া তানিকি 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 टूट जाए राजा जी टूट जाए राजा जी टूट जाए राजा छुपे तो बटन की देखो तो बटन की चादर बिछा दे अलग जी अलग हनी अलग पर चला चलाते हनी छुपे तो बटन की देखो तो बटन की चादर बिछा दे अलग जी अलग हनी अलग पर चला चलाते हनी यार बात मेरी अब फान की टूट जाए राजा जी टूट जाए राजा जी चलो साथ माने टूट जाए राजा जी चलो साथ माने बने दाम सजनी देहिया में गरमी कोई ठेला गी अमरिया लागे हो रोज रोज पैठा बने दाम सजनी देहिया में गरमी कोई ठेला गी अमरिया लागे हो रोज रोज पैठा बहाना न बनाओ सब जानकी टूट जाए राजा जी टूट जाए राजा जी चलो साथ माने टूट जाए राजा जी चलो साथ माने বাসর ঘরে সবাই আসে ও আল্লাহ আমি শুধু কাঁদি গো আমার আল্লাহ আল্লাহ গো
বুকে এতই দুঃখ রেখেছি, জানি না এই দুঃখের শেষ কোথায়। তুমি এখন একটু ঘুমাও, ঘুমাও রে প্রাণে, বন্ধু রে। ওরে বন্ধু, বাতাস দিত লাগে গো বন্ধু, ঘুমাও রে শোন মা, তোকে ঘুমালে চলবে না, তোকে নতুন পথে যেতে হবে মা, নতুন পথে যেতে হবে। না, হায় খোদা, কে যেন বলে গেল ওরে তোকে নতুন পথে যেতে হবে, কিন্তু কি সেই নতুন পথ আমি যে কিছুই জানি না। না না, আমাকে দেরি করলে চলবে না, এক্ষুনি পিতাকে বাড়িতে সবকিছু বলতে হবে। আপা! মরিবনের অভিশাপ আমাকে পালন করতেই হবে, নইলে আমার রহিমকে কিছুতেই জীবিত রাখা যাবে না। জাহাপনা,
আপনি নিশ্চিন্ত মনে বসে রয়েছেন, আর ওইদিকে মা রূপার বাসর করে কেঁদে কেঁদে বুক বসাচ্ছে। কি করবো জাহানারা, কোনো উপায় নেই। ওদের মনের অভিশাপ। যে দেখো জাহানারা, আমার উপর কেঁদে কেঁদে এদিকে আসছে। কি হয়েছে মা? আমাদের কে যেন বলে গেল, ওরে রূপাল তোকে নতুন পথে যেতে হবে। মা, তোমাকে নতুন পথে যেতে হবে, তাহলেই আমার বাবার আমি বাঁচাতে পারবো না। না না, আমি চাই না। আমি যাব, আমি সেই নতুন পথেই যাব। বাবা, বলো মা। নিশি যে প্রায় ভোর হয়ে এলো, আর যে সময় নেই, আমাকে যে যেতে হবে। এবার আমাকে হাসি মুখে বিদায় দিন। আপনারা কেঁদে কেঁদে আমার যাবার কথার পিছন করে দেবেন না। এবার আমার বিদায় দিন। বিদায় দেন। আমি যেন আপনার মনের মতো করে আমার স্বামীকে গড়ে তুলতে পারি। মা, রূপন, আমি এই মালাটা পরিয়ে দিলাম। তার সাথে আমার বাবার রহিমকে তুমি রক্ষা করবে। আপনি আমাকে বিদায়ের মালা পরিয়ে দিলে ঠিক আছে। তোমার
ছিনিয়ে দিয়ে তোমার বিপদ থেকে তুমি হারি দিও মা, হারি দিও। মুছো আঁখি দুয়ার খোলো, দাও বিদায় আমার যাওয়ার সময় হলো।